তারা আন্দোলন করবে। তারা যদি চলে যাও, যারা থাকবে তারা আন্দোলন করবে। যারা 5 বছর সংগ্রাম করব, যারা 5 বছর সংগ্রাম করব, এই শাহিদ জাহানের বিরুদ্ধে আন্দোলন করবো, সংগ্রাম করবে। আমার আজকে দেখেছেন, আজকে পত্রিকায় আসছে পিচ্চুনার উপরে মানুষকে শহীদ করা হয়েছে। আজকে পত্রিকায় দেখেন, যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাতের জন্য আজকে আয়োজন। তারা কেন শহীদ হয়েছেন, তাদেরকে কেন হত্যা করা হয়েছে, তাদের দাবি কি ছিল, এ সম্পর্কে কম বেশি ইতিমধ্যেই আমরা অনেকেই জেনেছি। তারা দাবি করেছেন কোটা বিরোধী আন্দোলন, কোটা থাকবে না, কোঠার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন, দাবি তুলেছিলেন মেধার ভিত্তিতে চাকরি হবে, কোঠার ভিত্তিতে নয়। 56% কোঠার ভিত্তিতে চাকরি হচ্ছে। চিন্তা করা যায়, কোন কোন ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি। এর কারণটা কোথায়? এর কারণটা কি? একটা ছেলে একটা মেয়ে সারা জিন্দেগি পড়াশোনা করবে, মেধার যাচাইতে যখন সে উত্তীর্ণ হবে, কিন্তু কোঠার কারণে সে চাকরি পাবে না, এটা যৌক্তিক কোনো কারণ হতে পারে? এটা হয়? এই কোটা কি? এই কোটা হলো, এই কোঠার মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়ার একটা মাধ্যম। আজকে দেখেছেন প্রশাসনের অবস্থাটা কি? সব জায়গায় আওয়ামী লীগ, সব জায়গায় ছাত্রলীগ, সব জায়গায় দলীয়করণ। বাংলাদেশের এমন কোন ক্ষেত্র নাই যেখানে দলীয়করণ নেই। চাকরির ক্ষেত্রে খোঁজা হয় যে এর বাবা কি করছে, এর দাদা কি করছে, এর তালই কি করছে, এর খালু কি করে, এর দুলাভাই কি করে। যদি গোটা বংশের মধ্যে আওয়ামী লীগের বাহিরে কেউ থাকে, তার আর চাকরি হয় না। এটা কি দেশ? এ দেশ হতে পারে? হ্যাঁ, আজকে নিরস্ত্র ছাত্রদের উপরে যেইভাবে গুলি চালানো হয়েছে, আবু সাঈদের উপরে গুলি চালানো হয়েছে, মনে হয় যেন পাখি শিকার করলেও এইভাবে শিকার করা হয় না। আবু সাঈদের কাছে কোনো অস্ত্র ছিল না, আগ্নেয় অস্ত্র ছিল না, তলোয়ার ছিল না, কিচ্ছুই ছিল না। সে লাঠি নিয়ে দাঁড়িয়ে বুক পেতে বলেছে, আমার বুকে গুলি দাও। অমনি তার বুকে গুলি দেওয়া হয়েছে। এই গুলি আবু সাঈদের বুকে দেওয়া হয় নাই, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কলিজার মধ্যে গুলি দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা নিরাপদ নাগরিকের বুকের উপরে গুলি চালানো হয়েছে। এই গুলির টাকা কার ছিল? ওই আবু সাঈদের টাকা ছিল। ওই আবু সাঈদের ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে যে গুলি কেনা হয়েছে, সেই গুলি আবু সাঈদের বুকে বিদ্ধ করা হয়েছে। আজকে ছাত্রলীগের কাছে কোনো মানুষ নিরাপদ নয়, পুরুষ নিরাপদ নয়, মহিলারাও নিরাপদ নয়, তাদের ইজ্জত নিরাপদ নয়, টাকা নিরাপদ নয়। আপনারা দেখেছেন ছাত্রলীগ কি করেছে? নিরস্ত্র ছাত্রদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আপনি কি দেখেছেন? নিরস্ত্র ছাত্র এবং ছাত্রীদেরকে তারা হত্যা করেছে। আপনারা কি দেখেছেন? আজকে হাজারো ছাত্রদেরকে পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, বিকলাঙ্গ করা হয়েছে, হাজারো মায়ের বুককে খালি করা হয়েছে। আজকে যে অস্ত্র দিয়েছিলাম আমাদের বাংলাদেশের নাগরিককে হেফাজত করার জন্য, আর সেই প্রশাসন ভারতের ওদেরকে কিছু বলতে পারে না, ওদের উপরে গুলি চালাতে পারে না। প্রশাসন শুধু আমাদের জনগণের উপরে, বাংলাদেশের জনগণের উপরে, নিরীহ জনগণের উপরে তারা গুলি চালায়। আজকে শেখ হাসিনা খুনি হয়ে গেছে, রাক্ষস হয়ে গেছে, জালেম হয়ে গেছে। সে মসনদে বসে মানুষকে মানুষে মনে করে না, মনে হয় যেন মানুষ নয়, সবাই জানোয়ার। এবার প্রমাণ করতে হবে আমরা মানুষ কি মানুষ না, বাংলাদেশের জনগণ কি জনগণ কি জনগণ নয়।
শেখ হাসিনা চেয়ারে বসে যা বলবে তাই আমাদেরকে শুনতে হবে না, আমরা শুনবো না। আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম, ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম, আমরা পাকিস্তানি খুনিদেরকে দেশ থেকে বাধ্য করেছিলাম ভারতে। আমরা খুনি শেখ হাসিনাকেও ওই বাসনাদ থেকে নাড়াতে বাধ্য করবে ইনশাআল্লাহ। এখন আর আন্দোলন কোন এক গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ নয়, এই আন্দোলন গোটা বাংলাদেশের জনগণের আন্দোলন, এই আন্দোলন গোটা মাজলুমদের আন্দোলন, এই আন্দোলন জালেমদের বিরুদ্ধে মাজলুমদের রক্ষার আন্দোলন, এই আন্দোলন শাহী ওই সমস্ত জালেমদের শাহী মাস্তাদকে ভেঙে চুরে মাজলুমদের পক্ষে শাসক নির্বাচনের আন্দোলন।